ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশে বিদেশে উইথ শামসুল। আজ আমাদের গন্তব্য অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম। পাহাড়, ঝর্ণা, জঙ্গল, লেকে ঘেরা। কলকাতা থেকে মাত্র 3.5 ঘন্টার দূরত্বে অবস্থিত শালমহুয়ার সবুজে সজ্জিত এক মায়াবী স্থান জঙ্গলমহল। নমস্কার বন্ধুরা, আমি শামসুল চলে এসেছি এক রাত দুদিনে কিভাবে ঝাড়গ্রাম ও বেলপাহাড়ি ঘুরে দেখবেন তার ভিডিও নিয়ে। চলুন শুরু করা যাক। আছি ঝাড়গ্রামের লোধাশুলির জঙ্গলে। ঝাড়গ্রামে আসলে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি দেখবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, সবই থাকবে এই ভিডিওতে। তাই আপনাদের কাছে অনুরোধ, ঝাড়গ্রাম আসুন। আর আমার এই ভিডিওটা হচ্ছে ভীষণ ইনফরমেটিভ। আপনারা এটা স্টাডি করে ঝাড়গ্রাম পরিদর্শন করতে পারবেন, অবশ্যই বর্ষাকালে। ঝাড়গ্রামের উদ্দেশ্যে সকাল 6টায় আমাদের যাত্রা শুরু হলো হুগলির শ্রীরামপুর থেকে। এসে বললাম ফার্স্ট টোল ধুলাগড় টোল প্লাজা। এই রাস্তার একটা ছোট মাইলস্টোন হলো কোলাঘাট ব্রিজ। কোলাঘাটের কেএফসির পাশে হোটেল ইন্ডিয়াতে আমরা ব্রেকফাস্ট করলাম, তার সঙ্গে একটু চা খেয়ে আবার আমরা ঝাড়গ্রামের দিকে রওনা দিলাম। সামনের বাঁ দিকের রাস্তাটা হচ্ছে দীঘা, আর আমরা সোজা খড়গপুরের দিকে বেরিয়ে যাব। এসে পড়লাম ডেবরা টোল প্লাজা। সামনের সোজা রাস্তাটা পুরীর রাস্তা, আর আমরা বাঁদিকের খড়গপুরের রাস্তা ধরে ঝাড়গ্রামের দিকে এগিয়ে যাব। চললাম জঙ্গলমহল। এখন আছি খেমাশুলির জঙ্গলে। এই বর্ষায় দেখি ঝাড়গ্রাম আমাদের কেমন লাগে, আর আমরা আপনাদেরকে দেখাবো বেলপাহাড়ি এবং ঝাড়গ্রামের বিভিন্ন সাইট সিন। চলুন আমার সঙ্গে ঝাড়গ্রাম। আমরা মেন রাস্তা ছেড়ে দিয়ে এই ঝাড়গ্রামের রাস্তা ধরলাম। শেষমেশ আমরা ঝাড়গ্রাম এসে পৌঁছালাম। এখন ঘড়িতে বাজে সকাল 9:20। লোধাশুলির জঙ্গলের মধ্য দিয়ে চলেছি। আমাদের প্রথম গন্তব্য ট্রাইবাল মিউজিয়াম। আমরা এখন আছি ঝাড়গ্রাম ট্রাইবাল মিউজিয়ামে। মিউজিয়ামটা বেশ সুন্দর প্রকৃতির মধ্যে। এখানে অনেকগুলো হাতির স্ট্যাচু করা আছে। পিয়া ওখানে গেছে।
জঙ্গলের মধ্যে খুব সুন্দর একটা পরিবেশ, মাটির বাড়ি, তবুও এসি লাগানো আছে। আপনারা ইচ্ছা করলে এখানে থাকতেও পারবেন। এখানে থাকার জন্য একটা অতিথি নিবাস আছে, ওটার সামনে। এখানে আপনারা থাকতেও পারেন। মিউজিয়ামের ভিতর আপনারা দেখতে পাবেন ভারতের প্রাচীন উপজাতিদের জীবনযাত্রায় ব্যবহৃত নানা জিনিস। আমাদের পরবর্তী দ্রষ্টব্য চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির। এটি হাতিমোড়। এখান থেকে বাঁ দিক ধরে আমরা কনক দুর্গার মন্দিরের দিকে এগিয়ে যাব। এটি ময়ূর মোড়। আমরা এখন আছি জামমণি জঙ্গলে। এটা জামমণি ঝাড়গ্রাম হাইওয়ে, যদিও হাইওয়ে নয়, সুন্দর রাস্তা গ্রামের। এই রাস্তা ধরেই আমরা যাব কনক দুর্গা মন্দির আর চিল্কিগড় রাজবাড়ি। তো আপনারা ময়ূর মোড় থেকে রাস্তাটা ডান দিকে একটা যাচ্ছে আর একটা সোজা যাচ্ছে। আপনারা সোজা রাস্তাটা এসে একটুখানি পর আবার ডান দিকে টার্ন নেবেন, দেখবেন ওখানে কনক দুর্গা মন্দিরের ছবি দিয়ে অ্যারো দিয়ে করা আছে। তো আমরা কনক দুর্গা মন্দির দেখতে যাচ্ছি আর এখন রয়েছি ঝাড়গ্রাম জামমণি হাইওয়েতে। আর এই হচ্ছে জামমণি জঙ্গল। তো আমরা এখন চললাম কনক দুর্গা মন্দির দর্শন করতে। এখন আমরা কনক দুর্গা মন্দিরে প্রবেশ করছি। পার্কিংয়ে গাড়ি রেখে কিছুটা পথ পায়ে হেঁটে আমরা মন্দিরে পৌঁছে যাব। মিনিট 5 হাঁটতে হবে। রাস্তার দুধারে প্রচুর হনুমান রয়েছে, লাইন দিয়ে বসে রয়েছে আমাদের পূর্বপুরুষরা। জঙ্গলের মধ্য দিয়ে পায়ে হেঁটে আপনাদের পৌঁছতে হবে কনক দুর্গা মন্দির। রাস্তার দুধারে প্রচুর হনুমান থাকবে আপনাদের অভ্যর্থনা করার জন্য, কিন্তু তারা কোনো রকম ডিস্টার্ব করবে না। আমরা এখন আছি চিল্কিগড় কনক দুর্গা মন্দিরে। তো এই মন্দিরের ইতিহাস সম্পর্কে আমরা জানব। পেয়েছি এখানকারই একজন সেবায়িতকে, তার থেকেই জেনে নেব মন্দির সম্পর্কে। নমস্কার সকল দর্শনার্থীকে। এটা প্রাচীন বিষ্ণু মন্দির, প্রায় 600
বছরের অধিক মন্দির, বিষ্ণু মন্দির, লক্ষ্মীনারায়ণ মায়ের মন্দিরও প্রতিষ্ঠিত হয়েছে। এই মন্দির ভগ্নদশা থাকার পরে ওই মন্দির প্রতিষ্ঠিত হয় এবং মায়ের বয়স হয় 600 বছর। এটা কাদের তৈরি? এটা রাজাদের তৈরি, 600 বছর আগে রাজার মশাইয়ের নামটা একটু বলে দিন। সামন্ত রাজাদের। আচ্ছা। আমাদের মায়ের অন্নভোগ প্রত্যেক দিন 365 দিনই খোলা, এবং কোনো দর্শনার্থী আসুক না আসুক, মাকে আমাদের 365 দিনই মাছ, ভাত, তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস আমাদের দিতেই হবে। এইটাই আমাদের অন্নভোগ মায়ের। আমরা জানলাম এদিকে হচ্ছে এটা বিষ্ণু মন্দির, আর ঠিক বিষ্ণু মন্দিরের পাশেই একটা অতিথি নিবাস আছে, আর তার পাশেই আমরা পাবো কনক দুর্গা মন্দির। আচ্ছা, এই বকুল গাছটা সম্পর্কে যদি কিছু বলেন। কোনো মায়ের কাছে যারা মানত করে তারা পুজো দিয়ে একটা সুতো বেঁধে যায়, যখন তাদের মনস্কামনা পূর্ণ হয় তখন আবার এসে তারা সুতোটা খুলে দেয়। এইটাই রীতি হয়ে চলে আসছে বছরের পর বছর। তাহলে আমরা জানলাম যে কোনো মানত করার সময় এখানে একটা সুতো বেঁধে যায়, আবার মানত পরিপূর্ণ হয়ে গেলে, পূর্ণ হয়ে গেলে তখন আবার এসে সেই সুতোটাকে তারা খুলে দেয়। এটা বহুকাল থেকে হয়ে আসছে। এটা হচ্ছে একটা বকুল গাছ। এই রাস্তা ধরেই আমরা চিল্কিগড় রাজবাড়ি পৌঁছাবো। এটা হচ্ছে ঝাড়গ্রামের বিখ্যাত ডুলুং নদী। এই ডুলুং নদীর এটা হচ্ছে ব্রিজ। আগের ওপর দিয়েই বর্ষাকালে জল যেত, এখন অনেকগুলো কালভার্ট করে দেওয়ার ফলে ডুলুং নদীতে জাল নিয়ে মাছ ধরা চলছে। আমরা কনক দুর্গা মন্দির চিল্কিগড় দেখে এসে এখন যাচ্ছি চিল্কিগড় রাজবাড়ি। তো এই চিল্কিগড় রাজবাড়ির একদম সামনে আমরা দাঁড়িয়ে আছি। আমরা গাড়ি নিয়েই চিল্কিগড় রাজবাড়ির ভিতরে প্রবেশ করব। দেখুন রাস্তাটা। আমরা এখন রয়েছি চিল্কিগড় রাজবাড়িতে। এই দিকটা আপনারা দেখতে পাচ্ছেন রাজবাড়ি। পাঁচিলগুলো এত উঁচু উঁচু, তার কারণ হচ্ছে এখানে বর্গীদের আক্রমণ হতো, মারাঠা বর্গীদের, সেই তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই রাজবাড়ির পাঁচিলগুলো এত উঁচু উঁচু। আর এটা প্রায় 300-350 বছর আগেকার পুরনো রাজবাড়ি। এখন কেউই থাকে না, যদিও শোনা যায় তাদের উত্তরাধিকার যারা আছেন কেউ কেউ এখানে থাকেন। আর এখানে একটা হোমস্টে আছে, শকুন্তলা হোমস্টে। এটা বিভিন্ন পারপাসে ওনারা ভাড়া দিয়ে থাকেন। এই হচ্ছে সেই বিখ্যাত চিল্কিগড় রাজবাড়ি। চিল্কিগড় রাজবাড়ি দেখে এখন আমরা ঝাড়গ্রামের দিকে যাব। তো দুপুর হয়ে গেছে, খিদেও পেয়েছে। এই শকুন্তলা হোমস্টেতে আমরা খাচ্ছি। খাবার দাবার বেশ ভালো এবং টাটকা। এখানে আমাদের বেশ বড় বড় মাছের সাইজ দিয়েছে। খেয়ে দিয়ে আমরা ঝাড়গ্রামের দিকে যাব। আপনারা এখানে পারলে লাঞ্চ করতে পারেন, আমার বেশ ভালো লেগেছে।
কনকদুর্গা মন্দির ও চিল্কিগড় রাজবাড়ি দেখে হাতি মোড় এসে সেখান থেকে বাঁদিকে একটু এগোলেই আপনারা পাবেন ঝাড়গ্রাম রাজবাড়ি। এসে পড়লাম ঝাড়গ্রাম রাজবাড়ি। আমি এখন আছি ঝাড়গ্রাম রাজবাড়িতে। তো রাজবাড়ির ভিতরটা যাওয়ার অনুমতি নেই, যারা গেস্ট বা নাইট স্টে করবে একমাত্র তারাই থাকতে পারবে। তো আমি এখানে বোর্ডে কিভাবে আপনারা অনলাইন বুকিং করে থাকতে পারবেন এখানে, সেটা ওয়েবসাইটটা দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। আর এই হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ি, বাইরে থেকে যেটুকু দেখা যায় একমাত্র যারা স্টে করে তারাই ভিতরটা দেখতে পারবে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই প্রপার্টিতেও আপনারা নাইট স্টে করতে পারেন। রাজবাড়ি দর্শন করে আপনারা একটু সামনের দিকে এগোলেই পাবেন সাবিত্রী মন্দির। আমরা এখন আছি ঝাড়গ্রামের সাবিত্রী মন্দিরে। তো এই মন্দিরটা কবে হয়েছে, কিভাবে হয়েছে, এই বিশেষত্ব কি, আমি সবটাই এই ঠাকুরমশাইয়ের কাছ থেকে জেনে নেব। যদি আমাদেরকে একটু বলেন পরিষ্কার করে। এই মন্দিরটা 500 বছর আগে মন্দির হয়েছে। রাজার বাড়ি হচ্ছে রাজস্থান চৌহান পরিবারে। নাম হচ্ছে সর্বেশ্বর চৌহান। উনি মান সিংহের সেনাপতি ছিলেন, সামন্ত রাজা। তো এসেছিলেন পুরী বেড়াতে। পুরী বেড়াবার সময় এই রাস্তা দিয়ে ঘোরার সময় এই জঙ্গলের মধ্যে উনি বিশ্রাম করেছিলেন এবং মা সাবিত্রী ওনাকে দেখা দিয়েছিলেন সাবিত্রীর উপরে। তো মা সাবিত্রী তা ওনার পরিচয় চাইতে উনি মা সাবিত্রী, আপনি কে? না, আমি পরিচয় দেবো, আমার সঙ্গে আসুন। তো মা সাবিত্রী আগে আগে চলেন, রাজামশাই বসে বসে পিছনে পিছনে এসে সেখানে মা সাবিত্রীর পরিচয় দিয়ে পাতাল বলেন। রাজামশাই তখন মাথার কেসটা ধরে বললেন, সেই কেসটা থেকে গেল, বাকি অংশটা মাটির নিচে পাতালে চলে গেল। সেই কেসটা পরবর্তীকালে শিলা হলো। সেই শিলার উপরে মায়ের রূপো এবং সোনা দিয়ে মূর্তি তৈরি করে মুখার কথা বলা। এই হচ্ছে মার ইতিহাস। এখানে ভোগ হয় কবার? দুপুরের সময় আরতি, অন্নপ্রসাদ হয়। আচ্ছা, প্রতিদিন আরতির সময় ভোগ হয়, অন্নভোগ। সন্ধ্যার সময় মিষ্টি ভোগ হয়, সকালে মিষ্টি ভোগ হয়। এই হচ্ছে, আমরা সবই জানলাম মন্দিরের বিষয়ে। এই হচ্ছে মন্দির, 500 বছরের পুরাতন মন্দির। আর এই হচ্ছে রূপো এবং কিছুটা সোনার। সাবিত্রী মন্দির দর্শন করে কদমকানন রেলগেট পার হয়ে ডান দিকে একটু এগোলেই আপনারা পাবেন ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্ক। আমরা এখন রয়েছি ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কে। এখানে অনেক কিছুই দেখলাম। এখন দেখতে যাব সামনের দিকটা চিতাবাঘ আর ভাল্লুক আছে।
ওদিকে নীলগাই আর অন্যান্য অনেক ময়ূর টয়ূর পাখি টাকি সব দেখে আসলাম। এখন দেখি সামনের দিকে কি কি আছে। আবহাওয়াটা বেশ ভালো, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। এখন এখানে একটুখানি জিরিয়ে নিচ্ছি, আবার যাব। দারুণ লাগছে এই বর্ষায় এই ওয়েদারে ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্ক ফাটাফাটি। डियर बियर इधर आओ डियर बियर হাতের নাগালে পেলে ও ও বিয়ার। ডিয়ার না বিয়ার বুঝিয়ে দেবে। मुख तोलेई ना এখানে বিভিন্ন প্রজাতির হরিণ আমরা দেখতে পেলাম, না, এইটা সঙ্গে অনেকটা নীলগাই ভালো, ছিল। এটা অনেকটা কাছ থেকে দেখা যাচ্ছে কি প্রথম দিন ঝাড়গ্রাম দর্শন করে আমরা সমস্ত সুবিধাযুক্ত হোটেল প্রিন্স প্যালেসে পৌঁছাই। হোটেলটি বেশ সুন্দর। এই হচ্ছে রুম, আমরা যে রুমটায় আছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা কিং সাইজ বেড, আর এদিকে একটা টেবিল আছে যেখানে দুটো চেয়ার, জলের বোতল, কেটলি, আর এখানে মোটামুটি চায়ের সমস্ত জিনিস দিয়েছে। এখানে একটা টি টেবিল, একটা চেয়ার, এদিকে এসি, উপরে ডেকোরেশনটাও বেশ সুন্দর। আর আলমারিটা দেখি, ও আলমারির মধ্যে আবার একটা গোদরেজের লকারও রয়েছে। বাহ, বেশ ভালো। এটা এটা এমনি নর্মাল জামা কাপড় রাখার জন্য। আর এইদিকে হচ্ছে বাথরুম। বাথরুম দেখি, ওয়াশরুমটা। এদিকে শ্যাম্পু, ব্রাশ, নজল, সাবান, একটা বেসিন, কুমোট, মডার্ন কুমোট, গিজার। মোটামুটি সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। আপনারা নিশ্চিন্তে ফ্যামিলি নিয়ে এখানে থাকতে পারেন। গুড মর্নিং। আজকে আমরা দ্বিতীয় দিনে চললাম বেলপাহাড়ি। কালকে ঝাড়গ্রাম পুরোটা দেখলাম, ঝাড়গ্রাম ঘুরে রাত্রিরে ছিলাম ঝাড়গ্রামে। এখন সকালবেলায় উঠে আমরা চললাম বেলপাহাড়ি। তো বেলপাহাড়িতে আজকে আমরা কয়েকটা জিনিস দেখব, সেগুলো আপনাদেরকে দেখাবো। আমাদের সঙ্গে থাকুন বেলপাহাড়ি পর্যন্ত। সকাল থেকেই ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে। ঝাড়গ্রাম থেকে এখন চলেছি বেলপাহাড়ি। বেলপাহাড়ির জঙ্গলের মধ্যে রয়েছি। এখন আমরা দেখতে যাচ্ছি খাদারিনি লেক। ওইটা দেখে তারপর আমরা যাব ঘাগরা ওয়াটারফলস দেখতে। তো অল্প অল্প ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, পাহাড়ি রাস্তা, বেশ আবহাওয়াটা সুন্দর লাগছে। তাই আপনাদের কাছে অনুরোধ, একবার অন্তত বেলপাহাড়ি ঘুরে যান, অবশ্যই ভালো লাগবে। দেখুন সামনের রাস্তাটা। কি বলে আমরা এখন রয়েছি খাদারিনি লেকে। ওইদিকে হচ্ছে গুরুসিনী পাহাড়। বর্ষাতে খাদারিনি লেক ভীষণ ভীষণ ভালো লাগছে। ঝাড়গ্রাম বেলপাহাড়ি বর্ষায় আসুন, এর সৌন্দর্য অপরূপ। গাছগুলো সব একদম পুরো গ্রিন হয়ে রয়েছে, আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। লেকে অনেকে মাছ টাছ ধরছে। বর্ষায় বেলপাহাড়ি অসাধারণ। খাদারিনি লেক দেখে আমরা ঘাগরা ওয়াটারফলসের দিকে এগিয়ে চললাম।
আমরা এখন আছি ঘাগড়া ওয়াটারফলসে। অনেকগুলো ফলস দেখেছি, কিন্তু এই ফলসটা একটু অন্যরকম। এখানে যে পাহাড়ের যে অংশটায় ফলসটা আছে, এখানকার স্ট্রাকচারটা একটু অন্যরকমের। মানে পাথরগুলো এত সুন্দরভাবে কাটা রয়েছে, দেখে মনে হচ্ছে যেন কেউ এটাকে কেটে তৈরি করেছে, কিন্তু এটা ন্যাচারাল এবং ফলসটা ভীষণ সুন্দর। ঘাগড়া ওয়াটারফলস দর্শন করে আমরা চললাম তারাফিনি ব্যারেজের দিকে। আমরা এখন আছি তারাফিনি ড্যাম্পে। এটা হচ্ছে তারাফিনি ব্যারেজ, আর এই নদীটা হচ্ছে তারাফিনি নদী। তো বর্ষাকালে এখন মোটামুটি জল ভালোই আছে, যদিও বাঁধটা পুরো অফ করাই রয়েছে, এখানে জল এখন ছাড়া হচ্ছে না। ওই যে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে বিপদসীমা, ওর ওপরে উঠলে তখন জল ছাড়া হয়। এটা হচ্ছে তারাফিনি ব্যারেজ। বেশ বৃষ্টি হচ্ছে, কিন্তু আবহাওয়াটা ভালোই আছে। আপনারা আসতে পারেন গাড়ি নিয়ে, একদম ব্যারেজের ওপরে চলে আসবেন গাড়ি নিয়ে, কোনো সমস্যা হবে না। তাই বর্ষায় একবার ঘুরে যান তারাফিনি নদী, তারাফিনি নদীর ব্যারেজ। বেলপাহাড়ি দর্শন শেষ করে এবার বাড়ি ফেরার পালা। লাঞ্চ করে আমরা আবার রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। আমরা লাঞ্চ করছি হোটেল গোল্ডেন চিলিতে। খাবার দাবার বেশ ভালো, রান্নার কোয়ালিটিও ভালো। এই হোটেলটাতে আপনারা ট্রাই করতে পারেন। আপনারা দেখছেন চ্যানেল দেশে বিদেশে উইথ শামসুল। তাই সবার কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর যদি আমাদের সঙ্গে ঘুরতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন।